আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফব টিভি প্রেজেন্টস জীবন ঘনিষ্ঠমূলক ইসলামিক প্রশ্নোত্তর অনুষ্ঠান ফব জীবন জিজ্ঞাসায়। প্রতি পর্বের নেই এ পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ আলেমদ্বীন শাইখ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব। আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। শাইখ, আপনি জেনে থাকবেন আমাদের এই অনুষ্ঠানটি আমাদের দর্শকদের প্রশ্নের উপর ভিত্তি করে হয়ে থাকে। আমাদের দর্শকরা বিপুল সংখ্যক দর্শক, অধিকাংশ দর্শক যেই প্রশ্নগুলো করে আমরা সেগুলো থেকে বাছাই করে প্রশ্ন নিয়ে একটা বিষয়কে সিলেক্ট করি এবং সেই প্রশ্নগুলোই আমাদের অতিথিকে করে থাকি এবং আমাদের অতিথি আপনাদের করা প্রশ্নগুলো খুব সুন্দরভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে উত্তর দিয়ে থাকবেন। তো আজকে আমাদের জীবন জিজ্ঞাসা প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে কুরবানি, অর্থাৎ মুসলমানদের দুটি উৎসব, একটি হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির ঈদ। কুরবানির ঈদ সম্পর্কে কুরবানি সম্পর্কে আমাদের দর্শকের প্রশ্ন ছিল যেটা তাৎপর্য কি, কতটুকু গুরুত্ব এটা মুসলিমদের জীবনে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। ফব জীবন জিজ্ঞাসা প্রোগ্রামে এই অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে এবং যেগুলি জীবন ঘনিষ্ঠ কিছু ব্যাপার, এগুলি নিয়ে আলোচনা করা হয় এবং এই অনুষ্ঠানগুলি যারা নিয়মিত দেখছেন এবং এই প্রোগ্রামের প্রশ্ন উত্তরগুলি যারা দেখছেন, অনেকাংশেই তাদের কাছে এই প্রশ্ন উত্তরগুলি একেবারে সহজ হয়ে যাবে এবং দিনটাকে জানা তাদের জন্য খুব ইজি হয়ে যাবে। কুরবানির তাৎপর্য। কুরবানি তো মুসলমানদের জন্য শুরু হয়েছে ইব্রাহিম এবং ইসমাইল আলাইসাল্লামের মাধ্যমে। ইব্রাহিম আলাইসাল্লাম একদিন স্বপ্নে দেখেছেন যে তিনি তার প্রিয় বস্তুকে কুরবানি দিচ্ছেন। পরের দিন তিনি ওট কুরবানি দিয়েছেন, আল্লাহর কাছে কবুল হয়নি। আবার তিনি দেখতেছেন যে প্রিয় বস্তুকে কুরবানি দিবে, এই লম্বা ঘটনা। তখন তিনি চিন্তা করলেন যে আমার তো ইতিপূর্বে কোনো সন্তান হয়নি, আমার বয়স অনেক হয়ে গিয়েছে, আমার এই শেষ বয়সে তো এসে একটি সন্তানই হয়েছে, সেটা হলো ইসমাইল। তা আমি ইসমাইলকে মনে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে চাচ্ছেন। তখন সকালবেলা উঠে ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে বলেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করতেছি, এখন তোমার চিন্তা ভাবনা করে দেখো তোমার রায় কি। বাবা তার সন্তানকে বলতেছে যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি যে আমি কুরবানি করেছি, এখন তোমার রায় বলো। তখন ইসমাইল আলাইসাল্লাম খুব সুন্দর করে উত্তর দিলেন, ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, তোমাকে যে নির্দেশ দেওয়া হয়েছে তুমি সেটা পালন করবা। আর সেই পালন করতে গিয়ে তুমি হয়তো চিন্তা করতে পারো যে আমি ধৈর্য ধারণ করতে পারবো কিনা, আমি সেটা সইতে পারবো কিনা, তুমি আমাকে নিশ্চিত ধৈর্যশীলদের অন্তর্ভুক্তই পাবা। তখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে মিনার প্রান্তরে এক জায়গায় সেখানে নিয়ে জবাই করতেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইসাল্লামের কাছে ইসমাইল আলাইসাল্লামকে সরাসরি চাননি, তিনি দেখতে চেয়েছেন তার অন্তরের তাকওয়া কতটুকু আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কুরবানিকে কবুল করেছেন এবং ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়েছেন এবং সেই দুম্বাকে ইব্রাহিম আলাইসাল্লাম কুরবানি দিয়েছেন, যাকে ঘোষণা দিয়েছেন যিবহিন আযীম, বিশাল এক কুরবানি। সেই কাজটাকে উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক পছন্দ করলেন এবং সেই তাৎপর্যকে আমাদের যে আদিপিতা মিল্লাতে আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের আদিপিতে আমাদের নাম রেখেছেন মুসলমান, তার সেই কাজকে আমাদের জন্য একটা তাৎপর্যমণ্ডিত করে দেওয়া হয়েছে। এবং এই জিলহজ মাসের 10 তারিখ পৃথিবীর প্রত্যেক প্রান্তে প্রত্যেক মুসলমানগণ সেই কাজকে স্মরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের আমিত্বকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া হয়। সেই জন্যই সেভাবে শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই কুরবানির তাৎপর্য, এই কুরবানি থেকে আমরা এই সমস্ত জিনিসগুলি শিখতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জীবন দিয়েছেন, এই জীবন আমাদের নয়, এটা হলো আল্লাহর দেওয়া কিছুদিনের আমানত। সে আমানত যেন আমরা ঠিকভাবে পালন করে আল্লাহর কাছে আবার আমানত ফিরিয়ে দিতে পারি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চমৎকারভাবে কোরবানির তাৎপর্য নিয়ে আপনি আলোচনা করলেন। তো আমাদের দর্শকদের একটা প্রশ্ন ছিল যে কোরবানির সময় বা কোরবানির আগে নখ চুল কাটার কোনো বিধান বা নিষেধ আদেশ নির্দেশ আছে কিনা? জি, এটাও একেবারে খুব সুন্দর একটি প্রশ্ন।
এই প্রশ্নগুলি আসলে সবসময় দরকার, এগুলির চর্চা থাকা দরকার। চর্চা থাকলে মানুষের মধ্যে এগুলির আমল থাকে। এটা হলো জিলহজ মাসের চাঁদ উঠার আগে থেকেই যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করেন সেই সমস্ত কুরবানি দাতারা তাদের চুল কাটার দরকার থাকলে চুল কেটে নেবেন, নখ কাটার দরকার থাকলে নখগুলি কেটে নেবেন, এবং মোষ এবং যে সমস্ত জায়গায় শেভ করার দরকার সেই জায়গাগুলি শেভ করে আগে থেকেই প্রিপেয়ার থাকবেন। একবারে জিলহজ মাসের চাঁদ উঠা থেকে শুরু করে কুরবানি দেওয়া পর্যন্ত, অর্থাৎ সেটা কি 10 দিন? কুরবানি দেওয়া পর্যন্ত, তার কুরবানিটা দেওয়া পর্যন্ত, সেটা 10ম দিন হতে পারে, 11তম দিন হতে পারে, 12তম দিন হতে পারে, তার কুরবানিটা দেওয়া পর্যন্ত সে আর এই জিনিসগুলিকে কাটবেও না, শেভ করবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি কুরবানির সমান সওয়াব দিয়ে দিবেন। মাশাআল্লাহ। তো আপনি একটু আগেই এই প্রশ্নের উত্তরে বললেন যে 10ম দিন, 11তম দিন বা 12তম দিন, অর্থাৎ তার মানে কোরবানিটা আমরা যতটুকু বুঝতে পারলাম যে শুধু একদিন নির্দিষ্ট না, পরবর্তীতে দেয়া যায়। সেটা আসলে কতদিন পর্যন্ত দেয়া যায়? আইয়ামে তাশরিক, যে কয়দিন মানে তাশরিক থাকে, অর্থাৎ 10ম দিন, 11তম দিন, 12তম দিন। কারো যদি কোনো সমস্যা থাকতে পারে, সেই সমস্যার কারণে সে 10ম দিন দিতে পারেনি, 11তম দিন দিবে, সেই দিনও দিতে পারেনি, 12তম দিন দিবে। সমস্যা কি থাকতে পারে? যে কুরবানি দিবে সে অসুখ বিসুখ হইতে পারে, তার কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে, তারপরে ফ্যামিলিতে কোনো প্রবলেম হইতে পারে। সেই কারণে কুরবানিকে 3 দিন পর্যন্ত, এবং কেউ যদি বলে যে আমি 3টা কুরবানি দিব 3 দিন, সেটাও দিতে পারে। 10ম দিন, 11তম, মানে কুরবানির দিন যেটা নির্ধারিত এরপরে আরো 2 দিন সুযোগ থাকছে। সেই ক্ষেত্রে রাতে কি কুরবানি দিতে পারবে কেউ? রাতে দিনের তো এটার কোনো বিধানের আলাদা করে করা নাই, দিনে রাতে যে কোনো সময় কুরবানি দিতে পারে। মাশাআল্লাহ। দর্শক, আশা করছি আপনারা আপনাদের উত্তরগুলো ডিটেইলস জানতে পারছেন। আমাদের করা প্রশ্নে বা আপনাদের করা প্রশ্নের উত্তর আমাদের শায়েখ খুব সুন্দরভাবে দিচ্ছেন। এক্ষেত্রে একটা প্রশ্ন আসছে আমাদের দর্শকদের, যে কেউ নিয়ত করে একটা পশু কিনলো কোরবানির জন্য, কোরবানির ঠিক আগ মুহূর্তে, অর্থাৎ আগের দিন রাতে হোক বা ঈদের দিন সকালে হোক, কোনো কারণে পশুটি মারা গেল, অসুস্থ পশু হতে পারে বা এক্ষেত্রে যে কোনো দুর্ঘটনা করতে পারে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির বিধান কি হবে? সে কি করবে? তার তো এই সময় এমনিতেই একটা লোকসানের মধ্যে পড়ে যাচ্ছে, এবং এই মুহূর্তে আবার নতুন করে পশু কেনাও পসিবল হয়তো হচ্ছে না। সেক্ষেত্রে সে কি সওয়াব পাবে, নাকি তাকে নতুন করে আবার কোরবানির জন্য পশু ক্রয় করতে হবে যদি সওয়াব পেতে চায়? জি, এটা আরেকটি সুন্দর প্রশ্ন। কুরবানি তো তার জন্যই ওয়াজিব যার উপরে দাওন সম্পদ যার আছে, এমন লোকের উপরেই কুরবানি ওয়াজিব। একটা পশু কেনার পরে তার টাকা শেষ হয়ে গেছে, এই লোকের উপরে তার কুরবানি ওয়াজিব না। তা যেই লোক যদি কোনো পশু কুরবানির, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, ওয়াজিব হওয়ার পরে সে যদি কুরবানির পশু কিনে নিয়ে আসে, কুরবানির আগে তার পশু মারা যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, তাহলে যার উপরে কুরবানি ওয়াজিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিয়েছেন, তাকে স্বাধীনতা দিয়েছেন। তুমি যদি চাও তাইলে আরেকটা পশু কিনে কুরবানি দিতেও পারো, তুমি যদি চাও আর কোনো কুরবানির পশু না কিনেও তুমি নাও দিতে পারো। তোমার কুরবানি আমার জন্য কিনেছো, আমি তোমাকে কুরবানি গ্রহণ করে নিয়েছি। আর যার উপরে কুরবানি ওয়াজিব না, সেই লোক যদি গিয়ে তার উপরে কুরবানি ওয়াজিব করে কুরবানি কিনে, তারটা যদি হারিয়ে যায়, খোয়া যায়, চুরি হয়ে যায়, তার উপরে আবার কিনে কুরবানি দিতে হবে। অর্থাৎ ইসলামকে সে যে সহজ করেছিল, সহজের জায়গায় সে নাই। সে কিন্তু কুরবানির জন্য তার পশুটা কিনে নাই, বোঝা যায় সে হয়তো তার মনের ভিতরে অন্য কিছু ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুবই চমৎকার ডিটেইলস, একেবারে বিস্তারিত আমরা উত্তর পাচ্ছি আমাদের শাইখের কাছ থেকে। প্রিয় দর্শক, আমি বলে রাখছি, আপনারা যদি আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর জানতে চান, তাহলে আমাদের স্ক্রলে দেওয়া মেইলে আপনারা আপনাদের যে কোনো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন জানাতে পারেন। আমরা পরবর্তী পর্বে সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা আমাদের পেজের ইনবক্সে করতে পারেন, অথবা কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের প্রশ্নগুলো আপনারা করতে পারেন। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো শাইখ, আমাদের আরেকটি প্রশ্ন ছিল যে আমরা জানি যে আল্লাহর নাম ব্যতীত যদি কোনো পশু কোরবানি করা হয়, জবাই করা হয়, সেক্ষেত্রে সেটা হারাম হয়ে যায়, সেটার মাংস খাওয়া। তো এক্ষেত্রে কেউ যদি ভুল ক্রমে আল্লাহর নাম ছাড়া, বিসমিল্লাহ বলা ছাড়া পশু কোরবানি করেই ফেলে, সেক্ষেত্রে তার বিধান কি করতে পারে সে? জি, এটা হলো আল্লাহর নাম ছাড়া কুরবানি দিলে বা জবাই করলে, জবাইকৃত পশু খাওয়া যায় না। এটা তো হলো যারা কুরবানি মানে পশুই কিনে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য,
বলি দেওয়ার জন্য, পীর সাহেবের জন্য, এই করার জন্য, সেই করার জন্য, তাদের ক্ষেত্রে সেটা হলো এই মাসালা আপনি বলা যায়। কিন্তু যে লোকটা আল্লাহকে রাজি খুশি করার জন্য পশু কিনেছে, সে কুরবানি আল্লাহর হস্তে দেওয়ার জন্য সে কুরবানি কিনেছে, সে কুরবানি করার সময় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই কথা না বললে তার জন্য কুরবানি হালাল হবে না। সে তো কেনার সময় কিনছি আল্লাহর নামে, তা অর্থাৎ নিয়তটা সে আগেই আগেই ফেলেছে। করে ফেলছে। সেটা জবাবের সময় যদি মুখে নাও বলে তারপরেও সেটা বৈধ হবে, তার সেটা- নিয়ত সেখানে ছিল, এবং একজন মুমিনের অন্তরের ভিতরে সবসময় আল্লাহর নাম থাকে। মাশাআল্লাহ, খুবই চমৎকার উত্তর আমরা শুনলাম। তো শায়খ, দর্শকদের কাছ থেকে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে আমরা জানি আমাদের সমাজে প্রচলিত আছে যে কেউ মৃত বাবা মায়ের নামে কোরবানিকে উৎসর্গ করে, বা অনেকে রাসূলকে ভালোবেসে বলে যে আমি রাসূলের নামে কোরবানি দিলাম, অথবা আমি আমার বাবা মায়ের নামে, জীবিত বাবা মায়ের নামে দিলাম, তাদের পক্ষ থেকে দেয়া, এরকম কোনো বৈধতা আছে কিনা? জি, এই কথাগুলি আমাদের একটু সংশোধন করে বলতে হবে। এই যে নামে দেওয়া, রাসূলের নামে দেওয়া, বাবা মার নামে দেওয়া, মৃত বাবা মার নামে দেওয়া, এইভাবে না। আমাদের এটা বলতে হবে যে আমরা আল্লাহর নামে দিব তার পক্ষ থেকে। মৃত বাবা মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে দেওয়া যাবে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহর নামে দেওয়া যাবে কিনা, জীবিত বাবা মায়ের পক্ষ থেকে আল্লাহর নামে দেওয়া যাবে কিনা, যাবে, এতে কোনো সমস্যা নেই। যে কুরবানি দিচ্ছে তার কুরবানির হকও আদায় হবে এবং তারাও সওয়াবগুলি পেয়ে যাবে। মাশাআল্লাহ, খুবই চমৎকার আমরা উত্তর শুনছি একের পর এক। তো আরেকটি প্রশ্ন ছিল যে কুরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে কোন দিকগুলো আমরা বিবেচনা করবো? এটা কত বয়স পর্যন্ত হতে হবে? যদিও এটা খুব সার্বজনীন বিষয়, তারপরও দর্শকদের প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। জি, কুরবানির পশু আমাদের দেশে যে সমস্ত পশুগুলি চলে সেগুলির ব্যাপারে বলি। ছাগল, দুম্বা এগুলি মিনিমাম 1 বছর হইতে হবে, এবং কুরবানির পশু গরু, মহিষ এগুলির 2 বছর হইতে হবে। তো এই জিনিসগুলি আমাদের সব কুরবানি যারা দেয়, যারা লালন পালন করে, ওরা সবাই জানে। এবং কুরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে এই পশুটা রোগমুক্ত কিনা, তারপরে এই পশুর মধ্যে কোনো ধরনের খুঁত আছে কিনা, এই পশুর শিং ভাঙা কিনা, লেজ কাটা কিনা, কান কাটা কিনা, তারপরে পশুর মধ্যে ঘা আছে কিনা, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলি দেখে একেবারে নিখুঁত, তরতাজা, একেবারে সুন্দর, হৃষ্ট পুষ্ট, সবচেয়ে সুন্দর এবং তার বাজেটের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটা পশু কিনে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জবাই করতে হবে। মাশাআল্লাহ। তো এই ক্ষেত্রে যেহেতু আপনি বলেন হৃষ্টপুষ্ট পশুর ক্ষেত্রে, এখন আমাদের সমাজে যে প্রচলিত আছে যে পশুকে ইনজেকশন করে বা বিভিন্ন কৃত্রিম উপায়ে মোটাতাজা করা হয়, সেই পশু যদি আমরা কিনে কোরবানি করি, সেক্ষেত্রে মানে এটা বৈধ হবে কিনা? না, সেটা তো হলো যারা করতেছে তাদেরকে, এইটা আমরা ব্যক্তি পর্যায়ে সেগুলি করার চেয়ে সরকারের পক্ষ থেকে এই কাজগুলি হাতে নেওয়া উচিত। এবং যারা মোটা তাজাকরণের কিছু প্রক্রিয়া আছে যেগুলি হলো মোটা তাজার করতে কোনো সমস্যা নেই, ওরা খুব সুন্দর করে মানে একটা নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে খাবার টাবার দিচ্ছে, হ্যাঁ, সময়ের মতো তারা ঘুম পাড়াচ্ছে, ভালো একটা পরিবেশে রাখছে, সেইভাবে করে তারা একটা পশুকে খুব সুন্দর করছে। আরেকটা হলো কৃত্রিমভাবে তাকে মোটা করছে। কৃত্রিমভাবে যেই পশুটাকে মোটা করছে সেই পশুর দায়ভার যেই লালন পালন করেছে তাকেই নিতে হবে এবং তার গুনাহ হবে। সে যদি এটার মাধ্যমে, অর্থাৎ এই সমস্ত তো গোশত যা আছে এগুলি তো পয়জনের মতো হয়ে যায়, সেই পয়জন দেওয়ার কারণে তার যদি যে গ্রাহক আছে তার খাবারের বা তার শারীরিক কোনো ক্ষতি হয়, তাইলে তার যে লালন পালন করেছে তার গুনাহ হবে এবং ক্ষতি হবে। আল্লাহ তাআলা বলেছেন লা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো সে তো ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে, সেই জন্য তাকে অবশ্যই গুনাহগার হইতে হবে। আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম অনেকটাই চলে যে আমরা জানি যে সন্তান জন্ম নিলে তার আকিকা দেওয়ার সিস্টেম থাকে। তো অনেকেই এটা কি করে যে আকিকাটা কোরবানির সাথে দিয়ে দেয়। তো এটা আসলে বৈধ কিনা, যে আকিকাটা কি সন্তান মেয়ে হোক বা ছেলে হোক তার আকিকা কি কোরবানির গরুর সাথে মিলিয়ে দেয়া বা অন্য কিছুর সাথে, অন্য পশুর সাথে দেয়া যায় কিনা? জি, আমাদের এই সুন্নত হলো যেটা, সেটা হলো 7ম দিনে আকিকা দেওয়া। 7ম দিনে যদি দিতে না পারে তাহলে সেটাকে লং করে একটু দেরি করে কুরবানির সাথে নিয়ে সে আকিকাটা দেয়, এতে করে কোনো সমস্যা নেই। আকিকা দিলে তাদের পক্ষ থেকে কুরবানি হয়ে যাবে। আর যদি ছেলের ক্ষেত্রে আকিকা গরুতে দেয়, একটা মেয়ে দিতে পারবে। মেয়ের ক্ষেত্রে যদি গরুতে দেয় তাহলে এক অংশেই দিতে পারবে। গরুতে তো 7টি অংশ থাকে, 7টি অংশের যে কোনো একটি অংশে দিতে পারবে। আর যদি গরুর অংশের মধ্যে তার আকিকা দেয়া না হয়
যদি ছাগল বা খাসি দুম্বা দিতে চায় তাইলে ছেলের ক্ষেত্রে 2টা আলাদা দিতে হবে, মেয়ের ক্ষেত্রে 1টা দিতে হবে। সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ওটের মধ্যে যদি 7 অংশের যে কোনো একটার মধ্যে দিতে পারে, মহিষের 7 অংশের যে কোনো একটার মধ্যে দিতে পারে, ছেলেও 1টা মেয়েও 1টা। ছাগলের ক্ষেত্রে, খাসির ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে যেমন 2টা, আর এই সমস্ত 7 অংশের মধ্যে 2টার না, একটাই। তার মানে যদি 7 অংশ থেকে 2টা অংশ তারা আকিকার জন্য নির্ধারণ করে, তাহলে কোরবানির ক্ষেত্রে যে হক, তাহলে কি বাকি 5টা কোরবানি হিসেবে বিবেচিত হবে নাকি পুরোটাই কোরবানি হিসেবে বিবেচিত হবে? সবই কুরবানি হিসেবে বিবেচিত হবে। কুরবানিতে আল্লাহ সন্তুষ্টির জন্য, আকিকা আল্লাহ সন্তুষ্টির জন্য, সবই কুরবানি হিসেবে বিবেচিত হবে। তবে আকিকার মাংসটাকে যেমন সবার মধ্যে, কুরবানির মাংসের মধ্যেও গরিব মিসকিন আত্মীয় স্বজনের হক আছে, হ্যাঁ, তবে আকিকারটার মধ্যেও এই সবার হক দিয়ে নিজেরাও খেতে পারবে। আচ্ছা, কোরবানির সাথে আমরা জানি যে একটা সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে চামড়া। কোরবানির পশুর চামড়াটা নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। এটা কি মাদ্রাসায় দান করব, এটা কি এতিমদের দান করব, না বিক্রি করে টাকা দান করব? আসলে এটার আসলে নির্দিষ্ট নিয়মটা কি? এটা কি কেউ চাইলে কোরবানির চামড়া বিক্রি করে ওই টাকা নিজে খেতে পারবে, নাকি ওই টাকাটাও দান করে দিতে হবে? জি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চামড়া চাইলে যে কুরবানি দিয়েছে সে নিজে ব্যবহার করতে পারবে। চামড়া, সরাসরি চামড়া, যদি সেইটাকে প্রসেস করে খাইতে চায় খাবে, যদি সেইটাকে দাবাগাত করে লবণ দিয়ে শুকিয়ে এটার উপরে বসে থাকতে চায় বসতে পারবে। সে যদি এটা দিয়ে চামড়ার মাস্ক বানাইতে চায়, চামড়ার কোনো কিছু বানিয়ে সে ইউজ করতে চায় করতে পারবে। অর্থাৎ চামড়া সে ব্যবহার করতে চাইলে ব্যবহার করতে পারবে, কিন্তু চামড়া বিক্রি করে সে টাকা সে তার নিজের জন্য ব্যবহার করতে পারবে না, সেটা গরিব মিসকিনকে দান করে দিতে হবে। শাইখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। খুবই চমৎকারভাবে আমাদের কোরবানি সংক্রান্ত অনেকগুলো প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন। সর্বশেষ প্রশ্ন, অর্থাৎ আমাদের প্রোগ্রামের সময় একেবারেই শেষ, বিদায়ের পালা। তার আগে একটি প্রশ্ন করে যাচ্ছে যে আমাদের সমাজে দেখা যায় যে কোরবানির যারা কসাই আমরা নিয়োগ করি কোরবানির মাংস কাটার জন্য, গোশত কাটার জন্য, তো এক্ষেত্রে কসাইদের যে পারিশ্রমিক সেটা আমরা মাংস দিয়ে অনেক সময় নির্ধারণ করি, যে টাকা না দিয়ে তাকে 3-4 কেজি মাংস দিয়ে দিলাম। এটা কি আসলে বৈধ? না, এটা বৈধ না। কারণ হলো সে কুরবানির আপনার নিয়োগকৃত, সে আপনার এখানে এই কুরবানির মাংস নেওয়ার জন্য আসেনি। সে গরিব না, সে আপনার আত্মীয় স্বজন না, সে আপনার এখানে কাজ করতে এসেছে, কুরবানির কাজ করতে এসেছে। কুরবানির পশু থেকে মাংস দিয়ে মজুরি, কোনো মজুরের মজুরি দেওয়া জায়েজ নাই। এরকম যদি দেয় তাহলে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, সে শুধু মাংস খেতে পারবে। মজুরি তাকে আলাদা দিতে হবে। তাকে যদি খাবার খাওয়াইতে চায় সে খাবার খাওয়াইতে পারবে। তবে মজুরি দেওয়ার পরে কেউ যদি মনে করে আমরা তো কিছু গোশত পাক করেছি খাওয়ার জন্য নিজেরা, তা আমাদের এখানে যেহেতু উনি পাক করেছে, আজকে কাজ করেছে, তিনি আমাদের মেহমান, সেই মেহমানকে নিয়ে আমরা একবেলা খাবো, সেই গোশত দিয়ে তাকে খাবার দাবার খাওয়াইতে পারে। এটা কিন্তু মজুরির মধ্যে না, এটা হলো মজুরি বাহিরে একটি অংশ। তারপরে মজুরি দেওয়ার পরে সে যেহেতু আমার এখানে কাজ করেছে, সে আজকে আমার প্রতিবেশী, সে অনেক হকদার গোশত নেওয়ার। আমার যেই অংশটা আমি রেখেছি গরিবকে, আমার আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য, সেই অংশ থেকে মজুরি দেওয়ার পরে কিছু গোশত যদি আমার যে কাজ করেছে তাকে দিতে চাই তাইলে সেটা দিলে সওয়াব হবে। কিন্তু সরাসরি মজুরি না দিয়ে কুরবানির গোশত দিয়ে মজুরি পরিশোধ করা জায়েজ নেই। মাশাআল্লাহ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। আপনি আমাদের দর্শকদের করা কোরবানি সংক্রান্ত অনেকগুলো প্রশ্নের উত্তর দিলেন। প্রিয় দর্শক, সময় হয়েছে বিদায় নেবার। আমাদের ফব টিভি প্রেজেন্ট জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানটি এখানেই শেষ করতে হচ্ছে। আমি আবার বলে রাখছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের স্ক্রলে দেয়া মেইলে আপনাদের প্রশ্নগুলো জানাতে পারেন, এবং আমাদের কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত আছে, সেখানেও প্রশ্ন করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নগুলো থেকে বাছাইকৃত প্রশ্নগুলো নিয়ে পরবর্তী অনুষ্ঠানে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং পরবর্তী কোনো বিজ্ঞ আলেমদের কাছ থেকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর জানবো। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।